এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিং করছেন নির্বাচন কমিশনের সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক, এবং বিশেষ করে রংপুরের কথা বললেন যে ওনারা সৈয়দপুরে গেছিলেন, রংপুরের সৈয়দপুরে। তো আমরা বললাম যে আমাদের ভোটার তালিকা এবার আপডেট করার ব্যাপারে, এবং 31শে অক্টোবর পর্যন্ত আর একটা ভোটার তালিকা আমরা প্রকাশ করব, এবং সেটার পরে সম্পর্কে জানতে চাইলেন যে 31শে অক্টোবর কেন, এটা অন্য কোনো ডেট না কেন। তো আমরা বললাম, যুক্তিটা বললাম যে আমরা নতুন ভোটারদের নিতে চাই, ভোটের শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা কনফার্ম করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো এটা এখন আমরা ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন, কালকে ফিরে যাবেন, এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এই তো বছরে আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিংয়ের ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে, আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে। এর বাইরে আর আমাদের সাথে আজকে কোনো আলোচনা হয়নি, ব্যাস এইটুকুই। পর্যবেক্ষণ দল এটা 150 জন, কিন্তু সবই 150 জনই যে একসাথে আসবে তা না, হয়তো 10 জন আসবে, তারপরে হয়তো ফিরতে যাবেন। এখন ওনারা ওনাদের ক্যাপাসিটিতে এটাকে অর্গানাইজ করবেন, কাজে 150 জন ইন অল। তো আমাদেরকে ওরা এই নামগুলো পাঠাবেন, ওনাদের ডিটেলস সহ, যেমন বিদেশি পর্যবেক্ষক আসলে তার স্বাভাবিকভাবে তাদের ভিসার ব্যাপার আছে, আপনার তাদের পাসপোর্ট ডিটেলস আছে, এখানে অ্যাকোমোডেশন অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো নিয়ে সিকিউরিটিজ আছে, এই সমস্ত বিষয়গুলোকে আমরা পর্যায়ক্রমিকভাবে টেক আপ করবো। স্যার, নির্বাচন পর্যবেক্ষকের জন্য কেন হচ্ছে কি এমওইউ প্রয়োজন হচ্ছে? এমওইউ এটা ওনাদের স্ট্যান্ডার্ড এটা ওনাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আমাকে বলেছেন, যেটা যে এটা একটা ওনাদের এসওপি, সেই অনুযায়ী আমাদেরকে এমওইউ এর একটা খসড়া দিয়ে গেছে। আগে কি কখনো হয়েছে? আগে আমি নির্বাচন কমিশনে কাজ করিনি, অথবা আমার পূর্ব অভিজ্ঞতাটা নাই। এমওইউর যে খসড়াটা দিয়েছে কন্টেইন আসলে কি মূলত? আচ্ছা, আপনার একটা জিনিস বোঝা উচিত, 3 মিনিট আগে এর খসড়াটা পেয়েছি। আমার স্মৃতিশক্তি এত ভালো না যে আমি এই জিনিসটাকে ফটোগ্রাফিক মেমোরি থেকে আপনাকে বলতে পারবো। আমাকে একটু শ্বাস নেওয়ার জন্য একটু সময় দেন। ডেফিনেটলি স্যার, ইফ ইউ মে, মানে কি আছে এটা যদি একটু জানাতেন। আচ্ছা, একই তো প্রশ্ন আবার রইল। আমি ভাই বললাম তো, আমার সীমাবদ্ধতা আমার ফটোগ্রাফিক মেমোরির না, এবং আপনাকে যেটা জানতে চাচ্ছেন এমওইউর ব্যাপারে কি আছে না আছে, এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর একটা খসড়া দিয়ে গেছেন। এটার ব্যাপারে আমি এখন আপনাকে 3 মিনিট আগে যেটা পেয়েছি আপনাকে কি করে বলবো? আমি কি আমার সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন। আর কিছু? ধন্যবাদ আপনি। আমি এই মুহূর্তে এখানে দল নিবন্ধনের অগ্রগতি সম্পর্কে যখন আমি নিজেই জানবো, আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন নির্বাচন কমিশনের সচিব। আমরা সরাসরি সেখানে ছিলাম।